হ্যালো গাইজ, গুড মর্নিং। আজ নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগে। আজ আমার মর্নিংটা শুরু হলো হানিকে দিয়ে। হানি আমাকে উঠিয়ে দিল খুব তাড়াতাড়ি। ভেবেছিলাম বন্ধ একটু ঘুমোবো, কিন্তু না, ও আমাকে উঠিয়ে দিল কারণ ওকে আদর করতে লাগে। এই যে এখন বসে বসে আদর নিচ্ছি ইনি। ওর সাথে সাথে মিষ্টিও আসলো আদর নিতে। দুজনে মিলে খুব আদর নিল। আজ অ্যাকচুয়ালি আমি কিছু একটা ব্রেকফাস্টে ভালো কিছু বানাবো ভাবছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। ওদের সাথে একটু খেলা করে আমি গেলাম কিচেনে। তো আজ আমি বানাচ্ছি ছোলে। ফার্স্টে কড়াইতে দিয়ে নিলাম 4 বড় চামচ মতন সরষের তেল, মানে মাস্টার্ড অয়েল। এবার দিলাম গোটা গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ আর এলাচ। তারপরে আমি 2টো বড় পেঁয়াজ চপ করে রেখেছিলাম, সেটা আমি গরম তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার লো স্টিমে অল্পক্ষণ ভেজে নিব, যাতে পেঁয়াজটা অল্প সফট হয়ে যায় আর কালারটা অল্প ব্রাউনিশ হয়ে যায়। পেঁয়াজটা অল্প ব্রাউন হতে হতে হানি আর মিষ্টিকে অল্প দেখিয়ে দিই। দেখো, গরমে বাথরুমের সামনে বসে আছে। আমি ওদেরকে মাঝে মাঝে দেখাই, কারণ ওরা আমার অনেক ফেভারিট। তোমাদের যদি ডগসের ব্যাপারে কিছু জানতে হয় তো আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, কোনো ব্যাপার না। এই যে মিষ্টি বসে বসে হাওয়া খাচ্ছে গরমের মধ্যে। ওদেরকে একটু দেখে নিয়ে চলো দেখে কড়াইতে পেঁয়াজটা কী হচ্ছে। এই দেখো, পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি হাফ রসুন, মানে আধাটা রসুন, অল্পটুকু আদা আর 4-5টা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেটাই আমি অল্প অল্প করে পেঁয়াজটার সাথে মিক্সড করে দিলাম পেস্টটা। এবার অল্প এটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। অনিয়নগুলো আর পেস্টটা ভালো করে মিক্সড হয়ে গেলে এবার এতে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলাতে আমি হলুদ গুঁড়ো দেব, তারপর দেব জিরা গুঁড়ো আর দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দিবে। এবার মশলাগুলোকে ভালো করে মিক্স করতে হবে, তেলটাতে ভালো করে কষাতে হবে, যাতে ফ্লেভারসটা সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। মশলাগুলো অল্প মিক্সড হয়ে গেলে আমি হাফ টিস্পুন এতে চিনি দিয়ে দেব। চিনি দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়, আর যে ফ্লেভারগুলো আমরা দিয়েছি ওই ফ্লেভারটা আরটু বেশি এনহ্যান্স হয়ে যায়। এবার আমি দিচ্ছি টমেটো পিউরি। এটা কিন্তু ফ্রেশ টমেটো পিউরি, আমি ঘরেই মিক্সিতে 2টো বড় টমেটো পেস্ট করে নিয়েছিলাম। টমেটো পিউরিটা দিয়ে আবার ভালো করে মশলাটা কড়াইয়ের মধ্যে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটাকে কষে গেলে একেবারে তারপরে আমি দিয়ে দেব ছোলাগুলো। আমি 2 কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি কুকারে 4টা বা 5টা সিটি মেরে নিয়েছি। তোমরা এরকম করতে পারো, আমি একটু ছোলাটা নরম ভালোবাসি। তারপরে ছোলাটা ওই মশলাটাকে দিয়ে আমি আবার ভালো করে সাঁতলিয়ে নিব, যাতে মশলাটা ভালো করে ছোলার ভিতরে ঢুকে যায়। একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটার উপরে ঢাকা দিয়ে দিব, যাতে সুন্দরভাবে ফ্লেভারটা মিশে যায়। কমসে কম 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনাটা তুলে নেব। দেখো কি সুন্দর মশলাটা কষে গেছে। এবার এতে আমি দিব 1 কাপ চা লিকার, মানে চা পাতার লিকার আমি করে রেখেছিলাম আগে, সেটাকে ঠান্ডা করে আমি এটার উপরে দিয়ে দিলাম। আমি কিন্তু এখন অবধি অল্প জল দিইনি, এই চা পাতার লিকারটাই দিলাম, যাতে এটাতে কালারটা সুন্দর হোক আর অল্প মশলাটা ভালো করে সাঁতলানোও হোক, অল্প গ্রেভি টাইপও হোক। আবার ঠিক 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম যে ছোলাটা হয়ে গেছে। এবার আপনারা এরকম করে বানান আর লুচির সাথে, বড় বড় ফুলকো লুচির সাথে এভাবে সার্ভ করুন। তো চলো, আজকের জন্য বাই।